এর মধ্যে ওটা খাইয়াটাই নিচে নামিয়া গেছে। নিচে নামিয়া হাইবার কাছে কইতে আছে যারা বিয়া করে নাই তারা দিনও কান্দে, আর যারা বিয়া করছে তারা দিনের তো সমানে কান্দে। এই কথা শুনে হাইবার কইতেছে আমনে কথাটা কইতালেন মা মতো হেটকের করে একটা হাইস দিছে, হাইস দিয়ে কইতেছে কইয়া দিলাম আর কি আর মনের কথাটা, তোর ভাল লাগলে লাগুক না লাগলে নাই। আসসালামু আলাইকুম আমার দেশ ও প্রবাসের ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। ভালো আছি বলে চলে আসছি আজকে জোর ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা মূলত একটা বিয়ের ব্লগ। আসলে বিয়ের ব্লগ করে আজকে অনেকদিন হয়ে গেছে। আজকে হঠাৎ করে আমার বন্ধু হাবিবের বিয়ে, ওই বিয়ে খাওয়ার জন্য আমি আজকে চলে আসছি আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। তো আমি আস্তে ধীরে আজকে আপনাদেরকে এই বিয়ের পুরো গল্পটা শোনাবো। আমার ব্লগ জুড়ে আপনারা থাকতে হবে, দেখতে হবে আমার ব্লগটা, তাহলেই বুঝতে পারবেন আমরা কোত্থেকে কই গেছি আজকে বিয়ে খাওয়ার জন্য। তো আমি সর্বপ্রথম হাবিবের বাড়িতে আসছি, আইসা হাবিবে খুঁজতেছি পাইতেছি না, না পাওয়ার পরে আস্তে ধীরে রাস্তাতে বাইরে গেছি। বাড়িয়ে বন্ধু বান্ধব সবাই নিয়ে মন্তুর বাজারের দিকে যখন রওনা দিছি তখন হঠাৎ করে কইতাছে ভাই মন্তুর বাজারে কোনো লাভ নাই, কারণ এখনকার গাড়িগুলো চলে যাবো। এই কথা কইছে দৌড়ে গেটের সামনে আইছি, গেটের সামনে আইয়া দিয়ে ছোট বড় সব মানুষের খেলা, আবার সিসুন দিয়ে দেখি সিরিয়ালে আছে গাড়ির মেলা। এই গাড়িগুলো দেখতে তো মাথা নষ্ট হয়ে গেছে। হাবিবকে কইলাম কি তার এত গাড়ি কিনলে কতটা যাইবি কেমনে, আইটা নি যাইবি, আমি তোর বিয়াটা কোন এটা তো জানি না। হেতে কইতেছে আর বিয়ে বুঝছি বুঝছি, আমি এই কথা কইয়া কই কিতা কইছ আমি বুঝিনি। আরে বুঝানোর দরকার নাই, বুঝছি বুঝছি, আচ্ছা আচ্ছা বুঝছি। তাইলে ওই হাতের বিয়ে হয়েছে বুঝছি গেরামো, বুঝিনি। এর মধ্যে আপনারা তো দেখতেছেন আমরা কিন্তু সুডা উন্দিয়া যাই গেতেছি বুঝছি গেরামো হাতের বিয়া খাওয়ানোর লেগে। হাতের বিয়া বুঝছি আমরাও যাই, আমি বুঝছি বুঝিনি। এই বুঝাবুঝির ভিতরে দিয়ে কিন্তু আমরা যাই গেতেছি বুঝছি গেরামো। তো বুঝছি গেরামো যাইতে হইলে কিভাবে কিভাবে যাইতে হবে তো অবশ্যই আপনারা জানেন। পুরোপুরি ভিডিওটার মধ্যে আপনারা নাই আসলে রাস্তাটার কথা কইতাম আর তার মধ্যে আমরা কিন্তু আস্তে ধীরে বুঝছি গেরামো চলে আইছি। কারণ হইছে কি জানেন, বড়রা 11 গ্রামের থেকে বুঝছি গেরাম যাইতে হইলে অনেক রাস্তা, এত রাস্তার কথা কইতে কইতে আর ব্লকে কিন্তু এত টাইম নাই বুঝছেন। এর মধ্যে আপনারা কই আমরা যেমনি যেমনি হোক বুট করে চলে আইছি বুঝছি গেরামো। বুঝছি গেরাম আইয়া দিই ওমা কত সুন্দর গেট, গেটের কালেকশন থেকে মাথা হয়ে গেছে নষ্ট। ওমা এনয় দিদি মইনা তুই না আর বন্ধু বান্ধব সব বিয়ানো কিতার তোরা নি কিতা করস দাবাত কি তোরা একানি আমরাও দাবাত। এই কথা শুনে মাথাটা গেছে নষ্ট হইয়া। হেতরে কইলাম তোরা যে এই গরমটা দিয়ে আর দাবাত লই আইছ এই দাবাতটা খাইতে রেমনি খাওয়ার আগে নি আবার আমরা ফেসার বাড়ি যায়। হেতে কইতাছে এত বগিচকি কথা না কইয়া আস্তে ধীরে হাট আমরা দুলার গাড়ি আউ গইয়ানি। এই কথা কইছে দৌড়ে দুলার গাড়ি আউ গইতাম আইছি। আইয়া দি দুলার গাড়ি আসার খাড়ি রইছে। আমি কই আরে একটা সময় তো আমিও দুলা সাজছিলাম, তবে এত জাকজমক ভাবে না। যাক ক্ষেতের বিয়া দেখে আমরা আফসোস করে লাভ নাই। আমরা পুরাটা গ্রুপ সুডাউন দিয়ে আস্তে ধীরে ভিতরে ঢুকতাছি। আসলে ঢুকতাছি কি লেগে জানেননি, বেআইন টু অনের লেগে। যদি বালা একটা বেআইন পাই তাহলে আজ লগে করে লয়ে যাক গেম। ওমা এই কথা কইছে তুই না কয় তুই বেআইন ফেলে লয়ে যাবি আর বাজ্যে একটা বেআইন আছে তো তোর কথা ফিটবো। আসলেও তো বেআইন তো একটা আরেকটা আনন্দ যাইতো না। যাক এত কথা কন যাইতো না, এত কথা কইলে আবার বিপদে পড়ে যাইম, কারণ আই যে বিয়া করছি অনেকে কিন্তু জানে না। যাক জানাজানির ভিতরে দিয়েও একটা কথা আপনারা কই, হেতে বিয়াটা করছে কিন্তু বুঝছি গেরাম। আপনারা আবার মনে করেন না বুঝছি বুঝছি না, বুঝছি গেরাম হেতে বিয়া করছে বুঝছেননি। যাই হোক আমার বন্ধুর স্বপ্নটা অনেকদিন পরে পূর্ণ হয়েছে, বন্ধু করবো বিয়া আমরা খাইয়াম বুঝছেননি। আসলে সবাই তো জানেন দুলাইয়ে বিয়া করতো লগে তে খাইতো, আমরা খাওয়ার চিন্তা করে আস্তে ধীরে গেটের সামনে থেকে ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢুকে বইয়ে লেছি খাইতাম বুঝলা। এর মধ্যে তুইন বন্ধু আরে কইতা আছে বন্ধু খানার এক দরবারের শেষ, কোনো সময় খানার পরে বইবি না, বইলে খাইতে হইব জুড়া দাঁড়া। এই কথাটা কিন্তু আর মায়ের মাধ্যমে মধ্যে কইতো। তো আর মার কথা আর বন্ধু তুইনের কথা মিলি গেছে, মিলি যাওয়ার সাথে সাথে কিন্তু হেতা গোলকে বইয়ে লেছি খাইতাম।